শুভ বিকেল বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এখন যা ট্রেন্ডিংয়ে চলছে, যেসব নিউজ দেখতেই পাচ্ছেন, আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন কি চলছে। তারপরও আর একটা জিনিস, সেটা হলো যারা কর্পোরেট সেক্টরে জব করছেন, ব্যাংকিং সেক্টরে জব করছেন, তাদের টার্গেট অবশ্যই আছে। জানেন প্রেশার কিরকম, সামনে মার্চ মাস আসছে, ব্যাংকিং ইয়ার এন্ডিং, আরও চাপ বেশি। তো এরকম টাইমে কয়েকটা না, অনেকগুলোই দেখলাম যে ইএমআই কিস্তি নিয়ে মিম বানাচ্ছে, ট্রোল করছে তাদেরকে। সেই সাবজেক্টটাকে ওরা ট্রোল হিসাবে ধরছে। কিন্তু আমি যেটা নিজে ফেস করেছি সেটা সম্পূর্ণ আলাদা। দেখুন, ট্রোল করাটা করছেন ঠিক আছে, কিছু ভিউজ পাওয়ার জন্য, কিছু টাকা যাতে ইনকাম হয় তার জন্য, খুব ভালো কথা, করুন, সমস্যা নেই। কিন্তু এগুলো বেসিক্যালি আপনারা যদি ইউটিউবার না হতেন, কোনো কর্পোরেটেই হয়তো আপনারা জব করতেন, টার্গেট ফেস করতেন, তাহলে তখন কিন্তু আর এই ট্রোলটা করতে পারতেন না, হতো না, মানে নিজের থেকে আর ট্রোলটা হতো না। কারণ টার্গেট পূরণ করতে গিয়ে যে কষ্টটা ভোগ করতে হয় না, একমাত্র সেই বোঝে যে হ্যাঁ জ্বালাটা কি। আর তাদেরকে নিয়েই যদি ট্রোল করা হয় না, তাহলে নিজের কাছে ছোট হয়। ঠিক আছে, আমি অনেক অনেক ভিডিওতে দেখলাম যে ইএমআই, একটা স্যার ইএমআই আনতে গেছে, সেটাকে নিয়ে একটা মিম বানানো হচ্ছে, পালিয়ে যাচ্ছে ঘর ছেড়ে, অনেক রকম বাহানা দিচ্ছে, বা একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে যে কিস্তি দেবো না, প্রেম করতে পারি, এরকম টাইপ। ঠিক আছে, তো সব কিছু ঠিক আছে, আপনারা মিম বানাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু এই যে টার্গেট পূরণ হচ্ছে না, ঠিক আছে, টার্গেট পূরণ যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু আপনারা ফেস করতে পারছেন না, বুঝতে পারছেন না যে ছেলেটার সাথে অ্যাকচুয়ালি কি ঘটছে। এই জিনিসটা দেখে আপনাদের হাসি লাগছে, হতেই পারে হাসি লাগছে, কিন্তু আপনারা কষ্টটা বুঝতে পারবেন না। ওই মিমটাই শুধু দেখবেন, হাসবেন, ভুলে যাবেন, কিন্তু অ্যাকচুয়াল যে সাবজেক্টটা কি নিয়ে হচ্ছে, কার ওপর আপনারা মিমটা বানাচ্ছেন, সেটা বুঝতে পারবেন না। একটা ছেলে এত খাটাখাটনি করলো, ভালো করে পড়াশোনা করলো, সরকারি চাকরি হয়তো পেলো না, পরিবারের চাপ এত যে একটা ব্যাংকিং সেক্টরে ঢুকলো, টার্গেট পূরণ করতে পারছে না, ম্যানেজারের গালিগালাজ খাচ্ছে, কথা শুনছে, পরিবারের দুটো কথা শুনছে, ঠিক আছে, ম্যানেজারের কথা শুনছে, তারপরে কাস্টমারের কাছে কথা শুনতে হচ্ছে না, কাস্টমার বাড়িতে থাকছে না, ইএমআইটা ঠিক মতো আনতে পারছে না, লাস্টে কি হচ্ছে, কাস্টমার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিস্তি মানে সম্পূর্ণ বন্ধ। লাস্টে ওই স্যার নিজের পকেট থেকে ওই কিস্তিটা এন্ট্রি করছে। কেন এন্ট্রি করছে? যাতে তার চাকরি বা তার যে রেপুটেশন বা তার যে নিজের যে সিভিল আছে, নিজের যে কি বলে, নিজের যাতে কোনো ক্ষতি না হয়, ব্যাংকিংয়ের যেন কোনো ক্ষতি না হয়, তো সেজন্য সে কিস্তিটা এন্ট্রি করতে বাধ্য হচ্ছে। কিছু করার নেই না, আপনি যদি এন্ট্রি না করেন, আপনার ট্যাবে আপনার ম্যানেজার এন্ট্রি করে দেবে, তখন আপনার বাধ্য হয়ে টাকা দিতে হবে, কিছু করার নেই, এটা নর্মাল ব্যাপার। তো এরকম হচ্ছে। এবার একটা ছেলে বেসিক্যালি স্যালারি কত পায়? 12, 13, 14। সেখান থেকে আপনি যদি কথার কথা 1000 টাকা করে 5 জনের কিস্তি মারেন, 5 জনের, তাহলে 5000 টাকা চলে গেল ওখানে। সে টাকা আপনি পাবেন কি পাবেন না কোনো গ্যারেন্টি নেই, পাবেন না পেতেও পারেন, কোনো ঠিক নেই, কারণ পালিয়ে গেছে, তো পাবেন কি করে? আপনি তো নিজের চাকরি বাঁচানোর জন্য টাকা এন্ট্রি করছেন। তো এরকম হচ্ছে, এই কাজ কারবার হচ্ছে। ঠিক আছে, আর এটাকেই ফানি ওয়েতে মিম হিসাবে বা কোনো ফানি ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে। অনেকে এগুলোকে ফানি হিসাবে নিচ্ছে, কিন্তু এর থেকে কি শিখবে? এটাকে অনেকে ফানি হিসাবে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা যদি রিয়েল লাইফে কেউ অ্যাপ্লাই করে, তাহলে ওই স্যারের তো মানে চাকরি গেল ওই স্যারের। ঠিক আছে, টাকা টাকা ঠিক করে দিতে পারবে না, একটা চাপ থেকে গেল মাথার উপরে। লাস্টে কী হবে? ও চাকরি ছেড়ে দেবে বাধ্য হয়ে, যে আমি আর টাকা এন্ট্রি করতে পারবো না, চাকরি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে,
কিন্তু নর্মালি কাস্টমাররা কি ভাবে, আরে আমি তো টাকা দিচ্ছি না, কি করবে, যা করার করে নিক। ভেতরে যে কি হচ্ছে সেটা একমাত্র একটা ব্যাংকারই বলতে পারবে, যে ভেতরে কি হয়, ব্যাংকের ভেতরে অ্যাকচুয়াল ব্যাক অফিস কি, অফিসের পেছনে কি হচ্ছে, সেটা একমাত্র একটা ব্যাংকারই বলতে পারবে, কাস্টমার তো বলতে পারবে না। কাস্টমার কি ভাববে যে টাকা দিচ্ছি না, ঠিক আছে ওকে চলো পালিয়ে দেবো না, কি করে নেবো, পরে দেবো, যখন ইচ্ছা হয় তখন দেবো। ঠিক আছে, নিজের ইচ্ছার মর্জির মালিক আমরা কে হই, একটা বেসিক ব্যাপার। তো আমার সাথেও ঠিক এতগুলো জিনিসই ফেস হয়েছে। এরপরে তো আরো অনেক কিছু আছেই। আপনি ব্যাংকের কোনো কর্মীকে বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে, যা করতে হবে ক্যামেরার সামনে করতে হবে। আপনি যদি ক্যামেরার বাইরে যদি একটা ভিডিও পান, মানে ভিডিও ফোকেন না, সেটাও আপনার মানে কি বলবো ইলিগাল হয়ে যাবে। ক্যামেরার সামনে আপনাকে ফুকতে হবে, যতই বেআইনি কাজ হোক। কারণ আপনি যদি 2টো টাকা দেন না, খানিকক্ষণ বাদে ওই কর্মী বলবে যে কই আমাকে তো দেননি। ঠিক আছে, এই ফানি ওয়েতে এগুলো দেখানো বন্ধ করুন। এগুলো দেখান না, বিশেষ করে কিস্তি আনার যে জিনিসগুলো না, এগুলো তো মানে ফানি ওয়েতে আনেন না। বিশেষ করে একটা ছেলের উপর দিয়ে যে কি যায়, কি জ্বালা, একটা ব্যাংকারি একটা কর্মী সেটা বোঝে। আমি যেহেতু একজন কর্মী ছিলাম, আমি পুরো ব্যাপারটা জানি। ঠিক আছে, ভেতরে কি হয় না হয় আমি জানি, আমি ভিডিওগুলোও দেখি। হয়তো খানিকক্ষণের জন্য মজা লাগে, কিন্তু এগুলো মজার ব্যাপার না, এগুলো খুবই কষ্টের একটা ব্যাপার। ঠিক আছে, অনেক কষ্টের ব্যাপার। কত টাকা যে যায় সে টাকাগুলো আর ফেরত আসে না। আর ওই যে কিস্তি এন্ট্রি হয় না, তখন খুব মানে মানে পায়ের তলা থেকে পুরো মাটি সরে যায়, যে এতগুলো টাকা আমি পাবো কোথায়, কি করে এন্ট্রি করব। বাড়িতেও বলতে পারবে না, বাড়িতে বললে একটা কথাই বলবে যে কাজ ছেড়ে চলে আয়। কিন্তু ততক্ষণে দেখা যায় যে সে চাকরিটা পেয়ে একটা বাইক ইএমআইতে নিয়েছে, বা কিছু একটা ইএমআইতে নিয়েছে, সেটা টুকটুক টুকটুক করে প্রত্যেক মাসে সেটা শোধ হচ্ছে। হঠাৎ করে যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে সে জিনিসটা কি হবে। সবকিছু বোঝার আছে, ভাবার আছে, যা করবেন ভেবে চিন্তে করবেন। ফানি ওয়েতে এগুলো করেন না, এগুলো ঠিক না। আমার কাছে তো ঠিক লাগলো না, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, জানাবেন কমেন্ট। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।